লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক তরুণীর উপর হামলার অভিযোগে তার চাচাতো বোনের স্বামীসহ 4 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ইয়াসমিন আক্তার, তিনি সদর উপজেলার 3 নং দালালবাজার ইউনিয়নের খন্দকারপুর মোল্লাবাড়ি এলাকার শহীদুল্লাহর মেয়ে। মামলার রেজাল্ট সূত্রে জানা যায়, বাদীর পিতার মালিকানাধীন ও দখলীয় বাগান বিটা দিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও বিরোধের কোনো নিষ্পত্তি হয়নি। অভিযোগে বলা হয়, 19 জুলাই রোববার দুপুর 12টা থেকে দিকে বাদী নিজ বাগান থেকে গাছ কাটতে গেলে চাচাতো বোনের স্বামী দালালবাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল করিম, চাচাতো বোন হোসনে আরা বেগম, মফিজুল্লাহ ও মানিক সহ কয়েকজন দেশি অস্ত্র নিয়ে বাগানে প্রবেশ করেন। এ সময় তারা ইয়াসমিন আক্তার উপর হামলা চালিয়ে তাকে আহত করেন। হামলায় তার বাম হাতের কবজিতে গুরুতর জখম হয়। ইয়াসমিন আক্তার জানান, তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসেছে তাকে উদ্ধার করেন। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসাধীন থাকায় তার স্বাক্ষরিত এজাহার তার ভাইয়ের মাধ্যমে থানায় দাখিল করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। আমাদের বাপ চাচাদের জায়গা নিয়ে অনেকদিন যাবৎ বিরোধ চলছে, কিন্তু আমাদের জায়গা নিয়ে বিরোধ নাই। আমাদের জায়গাতে বাউন্ডারি দেওয়া আছে, পিলার দেওয়া আছে, যে আমি ওই জায়গা থেকে একটা সুপারি গাছ কাটছি আমার ব্যক্তিগত প্রয়োজনে। কিন্তু আমার চাচাতো বোন হোসনারা এবং তার হাজব্যান্ড করিম, ওনারা আসি আমাকে সুপারি গাছ কাটার কারণে মারধর করে। আমাকে তখন কাটে ফেলায়, হাত কাটি ফেলায়। তার হাতে চাবি ছিল, চাবি দিয়ে আমার গায়ে এলপাতারি ঘুষি মারে এবং মারধর করা হয়েছিল অনেক। আমি হসপিটালে ভর্তি আছি, আমাকে ভর্তি দিয়েছে। আমি আমার বাবার জায়গা থেকে একটা সুপারি গাছ কাটছি, এই কারণে আমাকে কেন এত মারধর করা হলো? আমি এটা সুস্থ বিচার চাই। অভিযোগ অস্বীকার করে আব্দুল করিম বলেন, জমিটি তার শ্বশুরের এবং সেখানে তার স্ত্রীকে ঘর নির্মাণের জন্য জায়গা দেওয়া হয়েছে। গাছ কাটাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ইয়াসমিন আক্তার হাতাহাতি হলে তিনি ঘটনাস্থলে ছিলেন না। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেন দাবি করেন তিনি। বাপের হইছে নি জমি, গাছে তো কোনো অন্যায় করে নেই। যদি জমি আমার কোনো বেজার থাকে তাহলে বাড়িতে বসে এটা সমাধান করব। আমার বাপের জমি আছে, আমরা লাগে অন্য সাইড দিয়ে ছাড়ে দিব, এটা নিয়ে কোনো ভেদাভেদ করে না। তুই নারী মানুষ, তুই এখান থেকে আসি তুই গাছ কাটা শুরু করছস, আবার তুই ভিডিও করস আউটবারটা 2 একর কইছে করার পরে তারা 2 বোনই মিলি হেঁচাহেঁচি করি, হ্যাঁ, শেষ তার পথে সোজা চলে গেছে বাইর দিকে, হ্যাঁ। আর আমার ওয়াইফে এখানে রয়ে গেছে। রয়ে যাওয়ার পর আমার ওয়াইফেরে ও কি করছে, যখন হ্যাঁচাহাঁচি করা শেষ হয়েছে, আরে ও জিদ্দে আমার ওয়াইফের এখানে একটা কামড় দিছে, দেওয়ার পরে আরেকটা কামড় এখানে দিছে, দেওয়ার পরে আরেকটা কামড় হাতের উপরে দিছে, মানে কামড়াইতে আছে সে। এখন ওইটাকে ইস্যু করি, সে আমার রাজনীতির এবং হইলো আমার বিএমপিকে নিয়ে আমাকে সেই জায়গা থেকে তারা বলতেছে আমি দখলবাজ এবং আমার সম্বন্ধীরা এখানে গাঁজা মদ দিয়াবার সাথে জড়িত, আমি সেটার সাথে লিপ্ত আছি, হ্যাঁ। এটা নিয়ে তারা আমার ফেসবুকে বিভিন্ন আইডি থেকে আমাকে এটা প্রচার করতেছে আমি নাকি এর মধ্যে জড়িত আছি। কিন্তু আমার জীবনে আমি একটা সিগারেট কি জিনিস, আমি আজকে 12 বছর পাক্কা আমি বিড়ি সিগারেট খাই না। এই অত্র এলাকার মধ্যে আমার বাবার এটা জন্মস্থান, আমারও জন্মস্থান। আমি এই 4 দোকানে বসি 10 মিনিট চায়ের দোকানে আড্ডা দেওয়ার মতো আমি সেই ছেলে না। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহেদ পারভেজ বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।